সবাইকে ধন্যবাদ। বাংলায় ডকার সম্পর্কে জানবো। বাংলায় ডেভঅপসের অনেক ভালো কন্টেন্ট পাওয়া যায় না। সো ডকার ডেভঅপসের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। ডকার একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টস টুল, যেটা আপনার অপারেশন লেভেলের যেই প্রবলেম, সেই প্রবলেমটাকে সলভ করছে। অ্যাজ লাইক আপনি যখন মাল্টিপল অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করতে যাবেন, তখন আপনার মাল্টিপল সার্ভার অথবা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম অ্যাজ লাইক ভিএম দরকার হতে পারে। ইন দ্যাট কেস এটা একটু হইলেও কস্টলি এবং একটু হইলেও কমপ্লেক্স বটেও। সো এই জায়গাগুলোতে ডকার খুব ইজি সলিউশন দিচ্ছে। আপনি যে হোস্টে, যেই সার্ভারে এটাকে ডিপ্লয় করতে চান, সেই সার্ভারটাতেই আপনি খুব ইজিলি আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাজ প্যাকেজ ডিপ্লয় করতে পারবেন। সো ডকার ক্যান বি ডিপ্লয় anywhere where the Docker environment is ready, so as a package. And ডকারের এই প্যাকেজ মানে এই কোড বিল্ড করার পরে যে ডিপ্লয়মেন্টটা হবে, সেইটা বেসিক্যালি রান অ্যাজ প্রসেস। সো এটা আর একটা সুবিধাও বটে, বিকজ আপনি একটা সিঙ্গেল ওএসে আপনি ডকারের এই প্রসেসটাকে রান করতে পারতেছেন। অর্থাৎ আপনি আপনার সকল কোড, তারপর সকল ডিপেন্ডেন্সি যেটা হচ্ছে রিলেটেড টু কোড বা অ্যাপ্লিকেশন, সো ইটস এন সামারি যে আপনি ডকার হচ্ছে একটা মডার্ন অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট টুলস, যেটার মাধ্যমে আপনি আপনার কোডকে বিল্ড করার পরে আপনার ডিপেন্ডেন্সি সকল প্রোগ্রাম সহ আপনি এটাকে আপনার মেশিনে মানে হোস্ট মেশিনগুলোতে রান করতে পারবেন অ্যাজ এ প্রসেস। অ্যান্ড দিজ আর দ্য সিম্পলসিটি অফ দ্য ডকার। ডকার এবং ভার্চুয়ালাইজেশনের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? ইটস আবারও বলছি যে একটা সিঙ্গেল ওএসে আপনি মাল্টিপল প্যাকেজগুলোকে যখন ইনস্টল করতে পারছেন উইদাউট ভার্চুয়ালাইজেশন, সো ইটস এ ওভার লেয়ার অফ ভার্চুয়ালাইজেশন। মিনস হচ্ছে যে আপনার ভার্চুয়াল লেয়ারের উপরে কাজ করছে অথবা ভার্চুয়াল লেয়ারের বাইরে কাজ করছে। ডকার এবং ভার্চুয়ালাইজেশন is a different technology. Let's discuss. Docker এর ক্ষেত্রে এটা একটা daemon base, specially run on Linux. So এটা উইন্ডোজ বেসড অবশ্যই আছে, বাট ডকার এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি স্পেশালি সাজেস্ট করে লিনাক্স বেসড কোন এনভায়রনমেন্টে। হোয়ারেস ডিমন বেস যে কোনো কিছুই কাজ করে হচ্ছে আপনার বেজ ওএস এর উপরে। মিনস হচ্ছে আপনি আপনার যেই সার্ভার মেশিনটাতে এটা রান করতে চাচ্ছেন, সেই সার্ভার মেশিনের যে হোস্ট থাকবে, সেই হোস্ট মেশিনেই ডিমনগুলো রান করে। যেহেতু এটা একটা সার্ভিস ডিমন, সুতরাং এইটার জন্য আপনার বাড়তি কোনো ওএস বা অন্য কোনো কিছু লাগবে না, জাস্ট একটা প্যাকেজ, ডকারের প্যাকেজটাকে ইনস্টল করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ভার্চুয়ালাইজেশনের কথা বলি, ভার্চুয়ালাইজেশন হচ্ছে স্পেশাল ওএস বা হুইচ ইজ ওয়ার্ক এজ এ হাইপারভাইজার। সেই ওএসটা অবশ্যই হাইপারভাইজার সাপোর্টিভ হতে হবে, দেন আপনার এনভায়রনমেন্টটা ভার্চুয়ালাইজড হবে। হোয়ারেস আপনি একটা সিম্পল লিনাক্স ওএসকে ইনস্টল করতে পারেন, অ্যান্ড দেন সেই লিনাক্স ওএস এর ডকারের অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করলেই আপনার ডকারের এনভায়রনমেন্টটা রেডি হয়ে যাবে। ডকারের জন্য
বাড়তি কোনো ওএস এর প্রয়োজন হয় না আমার। আপনি ডকারে মাল্টিপল মাল্টিপল অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারবেন। মাল্টিপল অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারবেন as same things you can do with VM. VM এও আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে পারবেন। দ্য ডিফারেন্স ইজ দ্যাট মাল্টিপল অ্যাপ্লিকেশন যে ডিপ্লয় করবেন ডকারের জন্য বাড়তি কোনো ওএস এর দরকার হয় না। বাট আপনি যখন ভিএম করবেন, যতগুলা ভিএম হবে ততগুলা মাল্টি ওএস নিট। যতগুলো ভিএম হবে ততগুলো ওএস দরকার এখানে। সো অবশ্যই এটা সিম্পল অ্যান্ড কস্ট ইফেক্টিভ। ভিএম এর ক্ষেত্রে একটু কমপ্লেক্স, মোর কমপ্লেক্স। ডকার অবশ্যই ফার্স্ট রান হয় এবং এটাতে যেহেতু বুটিং হওয়ার কোনো সেকশন থাকে না, দ্যাটস ওয়াই আপনি আপনার অ্যাপ্লিকেশনকে খুব ফাস্টার রান করতে পারবেন দেন ভিএম। বুট প্রসেস আছে যেহেতু এটা একটা ওএস চালায়। ওকে, and সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আপনি আপনার একটা ভিএম এ ডকার রান অন ভিএম, any VM environment docker can run. আপনি যে কোনো জায়গায় ডকারকে রান করতে পারছেন। সো এটা একটা অবশ্যই সিম্পলিসিটি এবং এটা একটা বড় ফিচার বটে ডকারের জন্য। সো আমি আবার একবার রিভিশন দিচ্ছি। ডকার অ্যাকচুয়ালি বেজ ওএস এর উপরে একটা ডিমন বা একটা অ্যাপ্লিকেশন রানের মাধ্যমে চলে, সুতরাং ইটস অ্যান সিম্পল ডিমন বেজ অপারেশন। হোয়াইজ ভার্চুয়ালাইজেশন হচ্ছে আপনাকে একটা হাইপারভাইজার বেসড কোনো একটা স্পেশাল ওএস ইনস্টল করতে হবে আপনার সার্ভারে। আফটার দ্যাট সেটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আপনাকে দিবে। দেন হচ্ছে যে আপনি ডকারেও মাল্টিপল অ্যাপ্লিকেশন রান করতে পারবেন, হোয়াইজ আপনি ভিএমএ ওর মাল্টিপল অপারেশন রান করতে পারবেন। তো পার্থক্যর জায়গাটা হচ্ছে যে ডকারের ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো ওএস এর ঝামেলা নিতে হবে না, যেখানে আপনাকে ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে সবসময় একটা নতুন ওএস ইনস্টল করে সেটার উপরে কাজ করতে হবে। এভরি টাইম আপনাকে একটা এনভায়রনমেন্ট রেডি করতে হবে। সিম্পল এবং অবশ্যই যেহেতু এখানে ওএস এর ইনস্টলেশনের ঝামেলা নেই, সুতরাং এটা সিম্পল এবং অবশ্যই এটা কস্ট ইফেক্টিভলি আপনি যে কোনো ধরনের ট্রেডিশনাল একটা সিম্পল মেশিনকেও ডকার এনভায়রনমেন্টে কনভার্ট করে ফেলতে পারবেন। হোয়াইস আপনি যদি ভার্চুয়ালাইজেশন করতে চান সেটার জন্য আপনাকে কোনো না কোনো একটা বিশেষ কনফিগারেশনের সার্ভার মেশিন আপনার অবশ্যই প্রয়োজন হবে। এবং যেহেতু ডকারে ওএস প্রসেস থাকে না, অর্থাৎ আপনি যখন একটা ডকার কন্টেইনার যখন আপনি রান করছেন সেখানে আসলে ওএস এর কোনো প্রসেসিং বুটিং প্রসেস থাকে না। দ্যাটস ওয়াই এটা অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনকে ফার্স্টলি রান করবে, যেটা ভিএমএ করবে না। সো এটা হচ্ছে বেসিক্যালি ডকার এবং ভিএমআর এর মধ্যে পার্থক্য। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনি আপনার একটা ভিএমআর এনভায়রনমেন্ট একটা লিনাক্স ইনস্টল করে সেই ভিএমআর এর সেই ভিএম এর মধ্যেও আপনি আপনার ডকার এনভায়রনমেন্টটাকে রেডি করতে পারবেন। ওকে, সো বেসিক্যালি ডকার তখনই ডকারের ইয়াটা টপিকসটা সামনে আসে যখন অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের ব্যাপার আসে এবং মাইক্রো সার্ভিস নিয়ে কথা ওঠে। সরি, যখনই মাইক্রো সার্ভিস নিয়ে বিষয়টা আসে। সো মাইক্রো সার্ভিস কি? ট্রেডিশনাল মনোলিথিক সার্ভিসের সঙ্গে এটার
পার্থক্যটা, এটা আমাদের জানা দরকার। সার্ভিস মানে মাইক্রো সার্ভিসটা তো এখন খুবই মডার্ন একটা কনসেপ্ট, বাট ট্রেডিশনালি যখন আমরা সার্ভিসগুলোকে ইনস্টল করতাম বা ডিপ্লয়মেন্ট করতাম, তখন দ্য কমপ্লিট সার্ভিস ইনস্টল হইতো একটা সিঙ্গেল সার্ভারে, অ্যাপ, ডিবি, আদার্স। সো এই অ্যাপ্লিকেশন মানে এই ধরনের মনোলিথিক সার্ভিসগুলা খুব ইজিলি ডিপ্লয়মেন্ট করা যাইতো, বাট দ্য প্রবলেম ইজ এটা ডিপ্লয়মেন্টটা খুব সহজ। ডিপ্লয়মেন্টটা ইজি বিকজ বাড়তি কোনো ঝামেলা নাই এখানে, বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আপনার চেঞ্জ আর নট ইজি, চেঞ্জেস আপডেট নট ইজি। যতবার আপনি চেঞ্জ করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আবার শুরু থেকে একেবারে শুরু করতে হয়। মেইনটেনেন্স আরো ইজি, আরো কঠিন। মোর কমপ্লেক্স বিকজ আপনি যখন মেইনটেনেন্স করতে যাবেন তখন আপনাকে পুরো অ্যাপ্লিকেশনটাকেই শাটডাউন রাখতে হবে, যেখানে হয়তো বা আপনি শুধুমাত্র একটা সিঙ্গেল পেজে অথবা সিঙ্গেল একটা পোর্শনে কাজ করবেন। সো এটা হচ্ছে মনোলিথিক সার্ভিসের বৈশিষ্ট্য বা ধারণা। হোয়ারেস একটা মাইক্রো সার্ভিস যেটা করে সেটা আপনার সার্ভিস মাইক্রো সার্ভিস যেটা করে আপনার এই মনোলিথিক সার্ভিসটাকেই আমরা মাল্টিপল পার্টে ব্রেকডাউন দিয়ে দিই, অ্যাজ লাইক আপনার অ্যাপ্লিকেশন, অ্যাপ, আপনার ডিবি, একটা ভাগ, এটা একটা প্যাটার্ন হতে পারে। আমি ধরে নিলাম এটা একটা ভিএম এনভায়রনমেন্ট, এইভাবে একটা প্যাটার্ন আমরা রেডি করতে পারি। হোয়ারেস আমি ডিবি নিয়ে কোনো কাজ করলে অ্যাপ্লিকেশনের ইফেক্টটা হয়তো বা কম হবে, বা অ্যাপ্লিকেশন পার্টে আমার আপডেট করা লাগলে ডিবি নিয়ে আমাকে কাজ করতে হবে না। আচ্ছা, দ্য আদার থিংস ইজ দ্যাট আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকেই আরো কমপ্লেক্স করে ভাঙতে পারেন, অ্যাজ লাইক এটা আপনার প্রোডাক্ট কার্ড, এইটা আপনার কার্ড, এইটা আপনার পেমেন্ট, এইটা আপনার ক্লায়েন্ট লিস্ট, এইটা আপনার অ্যাড বা সামথিং লাইক দ্যাট। অ্যান্ড দেন দিস ওয়ান ইজ ইউর স্টোরেজ, মিনস হচ্ছে এখানে আপনার ডিবি বা আদার স্টোরেজগুলো আছে। সো এইখানে একটা এপিআই আছে বা এপিআই সার্ভার আছে। সো প্রত্যেকটা সার্ভিস এভাবে যদি কানেক্টেড হয়, ইন দ্যাট কেস আপনার একটা ফ্রন্ট এন্ড আছে যেটা ক্লায়েন্ট এন্ড দেখতে পায়, যেখানে আপনার সার্ভিসটা একটা পার্ট বাই পার্ট আলাদা হয়ে গেছে। অর্থাৎ আপনার যদি কখনো কোনো মেইনটেনেন্স আপডেট, নিউ রিলিজ কোনো কিছু দিতে হয় শুধুমাত্র প্রোডাক্টে, আপনি প্রোডাক্টে দিবেন, এটা আপনার ফ্রন্ট এন্ডকে কোনো ইফেক্ট
দিবে না। প্রত্যেকটা পার্ট, পেমেন্ট পার্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, শুধু পেমেন্ট পার্টের হাজার প্রবলেম হবে। সো এইভাবে আপনি একটা সার্ভিসকে এরকম মাল্টিপুল পার্টে ভাগ করে ফেলতে পারেন। এবং এখন আসা যাক, এই মাল্টিপুল পার্টে যখন আপনি ভাগ করবেন, এটা আপনি ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টেই করতে পারবেন। অ্যাজ লাইক আপনি চাইলে এই পার্টগুলা ভিএম বেস করতে পারবেন। ভিএম বেস করতে পারেন, অথবা তো এইটা বেসিক্যালি মাইক্রো সার্ভিস এবং মনোলিথ সার্ভিসের মধ্যে পার্থক্যর জায়গাটা। আধুনিক যেই সার্ভিসগুলো এখন রান হয়, আজ লাইক বড় বড় যেই অ্যাপ্লিকেশনগুলো আমরা মার্কেটে দেখি, তারা সবটাই এখন মাইক্রো সার্ভিস বেসড।